হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা গুড নাইট ব্লগ, বাট ইনক্লুডেড কুকিং। আজকে একটু রান্না করে খেতে ইচ্ছে করছে রাতের বেলা। কি খাবো জানো? আজকে সকাল থেকে সেরকম কিছু খাইনি, তো রাত হয়েছে 8:30 বাজছে ঘড়িতে। আর আজকে বিকেল থেকেই বারবার খেতে ইচ্ছে করছিল আলু পরোটা, যেটাকে হিন্দিতে আলু পরাঠা বলবে, আমি বলি আলু ভরা রুটি। খুব ইচ্ছে করছিল খেতে। বাড়িতে সমস্ত জিনিসপত্র ছিল না খালি ময়দা। সো অনলাইনে ময়দা আনালাম, আর বাকি যা প্রিপারেশন করার সব করে নিয়েছি। এবারে এসেছি বানাতে, তো তোমাদেরকে দেখাই কি কি প্রিপারেশন করেছি। সো অলমোস্ট রেডি। এই যে ময়দা, এখানে আর কেউ নেই, আমি একাই খাবো। ওই একার জন্য না আমার আরো ইচ্ছেটা করে না, কি এত পরিশ্রম করে একটা রান্না করব শুধুমাত্র একলা খাওয়ার জন্য। আমার না শেয়ার করে খেতে ভালো লাগে। খুব বেশি জন দরকার নেই, আর একজন সঙ্গে থাকো, কোনো একটা খাবার বানালাম, দুজনে মিলে গল্প করতে করতে শেয়ার করে খেলাম। আরেকজন যে থাকবে সঙ্গে সে খাবারটা খেয়ে বললো, আরে বাহ খুব সুন্দর হয়েছে। তো এরকম মাঝে মাঝে রান্না করবে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। সো আর দেখো, ডাল ভাত আলু সিদ্ধ ভাত আলাদা জিনিস। এবার যে খাবারগুলো আলাদা করে বানাবার জন্য একটু আলাদা প্রিপারেশন লাগে, সেই সব রান্নাগুলো করে একলা খেতে আমার কেমন একটা লাগে। তো যাই হোক, ময়দা মেখেছি। আর এই যে আলু পরাঠা বানাবো, আলুর তো লাগবে। এই যে দেখো, এটাকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি করে ফ্রাই করে তার মধ্যে আলু স্ম্যাশ করে দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভেজেছি ভালো করে, দিয়ে এটা রেডি। চলো এখন ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে, ময়দাটা না আমি মেখে রেখেছিলাম, এই ধরো বেশিক্ষণ হয়নি, 20 মিনিট মতন হবে, আমি এটা মেখে রেখে দিয়েছিলাম। সো রেডি, দেখা যাক কটা হবে। সব তো আমি আজকে খাবো না, 2, 3 বা 4 যা পারবো খাবো, বাকি যদি বাঁচে তো রেখে দেবো। সো এখানে খুব বেশি তো হয়নি, দেখো। যাই হোক, যে কটাই হচ্ছে কম পড়বে না, বরঞ্চ বেশিই হবে, কারণ এখানে আর কেউ নেই। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, যা ময়দাটা কোথায় রাখা, দাঁড়াও 1 মিনিট। Where is ময়দা? এই যে where is ময়দা। তো এখানে ময়দাটা রেখেছি, একটু না ময়দাটা লাগবে, বার করতে ভুলে গেছি। কেন লাগবে বলছি, দাঁড়াও। আমার কাছে বাসন কোসনের বড় অভাব। একটু প্লেন ময়দা লাগবে, কারণ আমি এটা যখন বেলবো তখন তো ময়দা দিয়ে বেলতে হবে। আর আমার ঘরে না আটা ময়দা থাকে না এই কারণে কিনে যদি রাখিও নষ্ট হয়ে যায়, কারণ আমি তো সপ্তাহে একদিনও রুটি বা পরোটা এসব করে খাই না। তো শখ করে কিনে রেখে দিলে কি হচ্ছে না, পরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে কিনেছি 1/2 কিলো ময়দার প্যাকেট। 1/2 কিলো ময়দা সব তো লাগলো না, বাকি রাখা থাকবে। আমি জানি না আমি আবার কবে করে খাবো। মুদি দোকানে কিনতে গেলে হয়, মুদি দোকানে গেলে যতটা দরকার ততটাই তুমি কিনবে, 250 চাইলে 250, বাট দোকানে আবার কে যায়। সো দেখো আমি এবার কি করছি, তোমরা জানো আলু পরোটা কি করে বানাতে হয়, তবুও আমি বানাচ্ছি আমার মতন করে, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এই যে এরকম করে একটা ডাব্বু বানাতে হবে, আর ওর মধ্যে এই আলুর স্টাফিংটা দিতে হবে, আলু স্টাফ করতে হবে। আর আমি আলু পরোটা বানাই না, বেশি করে আলু দিই, যতটা পরিমাণ দেওয়া উচিত তার থেকে অনেকটা বেশি দিই। এত বেশি দিই যে বেলার সময় ফেটে বেরিয়ে আসে বাইরে। আলু বেশি করে দিলে না ভালো লাগে, যখন খাবে দেখবে মুখে বেশ আলুটা বেশি পড়ছে, ওই জিনিসটা আমার বেশ দারুণ লাগে। তো অসুবিধা নেই, ফেটে গেলেও অসুবিধা নেই, এটা তো ছাকা তেলে ভাজা হচ্ছে না, তাই নো প্রবলেম। বাট আজকে আমি এই দেখো ফেটে বেরিয়ে যাচ্ছে, দেখেছো এই পাশটা ফেটে গেছে। ময়দার এটা ছোট বানিয়েছি আজকে, এটা আরেকটু মোটা করতে হতো। সো যাই হোক, আমি এখন যেটা করব, আমার এখানে 1, 2, 3, 4 আর এই একখানা ছোট মতন হয়েছে। তো এই 4টের মধ্যে আমি
এটা আলুটা ফিল করব, তারপরে বেলবো, তারপরে ভাজবো। খাটনি আছে ভাই রান্না করতে গেলে, এত ইজিলি হবে না, কারণ আমার কাছে চপার নেই। যাদের বাড়িতে চপার আছে আদা রসুন পেঁয়াজ চপ করার জন্য, তাদের পক্ষে এটা খুব ইজি, মানে আদা রসুন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি চপড হয়ে গেল চপার দিয়ে। আমার কাছে যেহেতু চপার নেই, আমাকে বসে বসে ছুরি দিয়ে কুচো 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 করতে হয়েছে। পেঁয়াজ চলো কাটাটা ইজি, তাও পেঁয়াজ কিন্তু লম্বা লম্বা না, পেঁয়াজটা একদম কুচো কুচো করে কাটতে হয়েছে, সব ছুরি দিয়ে করেছি বসে। আর সব থেকে বেশি অসুবিধা যেটা হয় আদা রসুন, এই নখটা ব্যথা হয়ে গেছে আমার রসুন কুচি করতে গিয়ে। তো যাই হোক চলো, দুখানা কিন্তু আমার ফিল করা হয়ে গেছে, বাকি তিনখানা বেঁচেছে। আমি এই তিনটে ফিল করে নিই, দিয়ে তারপরে ফেরত আসছি। আর আজকের এই আলু পরোটাটা কি দিয়ে খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, হয়ে গেছে ফিল করা। এই যে টোটাল 5 পিস পরোটা আজকে আমি বানাবো। আর এই দেখো আলুটা বেঁচে গেছে, আমি ভাবছিলাম একটু বেশিই হবে, ভালোই হয়েছে। কেন বলো তো ভালো হয়েছে? একটু বেশি হয়েছে, তার মানে এটা দিয়ে আরো 2 বা 3টে আর একদিন পরোটা বানানো যাবে। সো এটাকে আমি ফ্রিজে স্টোর করে রাখবো। আর এখানে চলো আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা একটু আগে জ্বালালে ভালো হতো, এটা গরম হয়ে যেত। আমার কাছে তাওয়া নেই, তাওয়া কিনেছিলাম একটা জানো তো, কিন্তু সেটা মাকে দিয়ে দিয়েছি। ননস্টিক তাওয়া একটা কিনেছিলাম, একবার আলু পরোটা বানিয়েছিলাম ওই তাওয়াতেই, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। সেদিন আলু পরোটা বানিয়ে বাড়ি নিয়ে গেছিলাম, অনেক বানাতে হয়েছিল, কারণ বাড়িতে তো সবাই আছে, একটা দুটো বাড়ির 4টে 5টা বানালে হবে না। অ্যাটলিস্ট মাথা পিছু 4টে করে যদি ধরো, 4 4 16, মানে 20 পিস মতো নিয়ে যেতে হবে, যদি কেউ আবার এক্সট্রা চায় তার জন্য। 20 পিস আলু পরোটা বানানো মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, তবুও একবার বানিয়ে নিয়ে গেছিলাম গেল বছর শীতকালে। তারপরে আমি ওই তাওয়াটা মাকে দিয়ে দিয়েছি, মায়ের তাওয়াটা নষ্ট হয়ে গেছিল। আমি দেখলাম যে চলো ঠিক আছে, এটা এখন মাকে দিয়ে দিই, আমি পরে একটা কিনে নেব। বাট আমার পরে কেনার আর সময় হয়নি, কেনাও হয়নি। রেগুলার রুটি পরোটা খাই না, তাই বানানো হয়নি। তো যাই হোক, আজকে আমি এই প্যানটা দেখতে পাচ্ছ, এই প্যানের মধ্যেই বানাবো খাবারটা। তো একটা বেলা হয়েছে, দিয়ে দিলাম। আজকে রাতের খাবারটা কিন্তু জাস্ট খুব সুন্দর। গরমকালে এসব খুব একটা খাওয়া ভালো নয়, আর এগুলো গরমের খাবারও না। আলু পরোটা হচ্ছে শীতের খাবার, আমিও শীতকালেই বানাই। বাট কি জানি আজকে আমার খুব খেতে ইচ্ছে করছিল। আর দুপুরে যেহেতু ভরপেট ভাত বা কিছু খাইনি, খিদেও লেগেছে, ভাবছিলাম যে কি বানিয়ে খাবো। তো ইচ্ছে হলো আলু পরোটা বানিয়ে খাই। তো বানাতে চলে এসেছি। এখানে দেখো দিয়ে দিয়েছি, একটা পার্ট হয়েছে। এবারে ওপর থেকে দেব তেল। কে খাবে চলে এসো। আজকে রাতের খাবারটা জাস্ট জমে যাবে, দারুণ। এইভাবে আমি বাকি 4খানা বানাবো। এতে একটু সময় লাগবে আর কি, আর একটু অসুবিধাও হচ্ছে। তাওয়া হলে সুবিধা হয়, এটা তো ফ্রাইং প্যান, সাইডটা এরকম উঁচু, তাওয়া হলে প্লেন থাকবে, বানাতেও সুবিধা হয়। যাই হোক, কিছু করার নেই। আপাতত কড়া হলে তো আরো অসুবিধা হতো, মানে কার হাই যেকে বলে। আপাতত এর মধ্যে ঠিকই আছে, একটু অসুবিধা হচ্ছে, বাট চলে যাবে। এটাকে ভালো করে ফ্রাই করাটা হচ্ছে মেন কাজ। আলুটা তো ভালো করে ফ্রাই করেছি উইথ মশলা, আর ওই যে মশলাটা আছে না, এত সুন্দর করে বানানো হয় যে ওটা দিয়ে ভাত মেখে খেয়ে নেওয়া যাবে, বা শুধুও খেতে ভালো লাগে। চলো, এটা তো হয়ে গেছে, বাট এটা রাখার জন্য আমাকে একটু জায়গা করতে হবে। কিচেনটা এত ছোট হয়ে গেছে আমার, রান্না করার সময় এত অসুবিধা হয়। তো যাই হোক, আমার এখানে না কিচেন টাওয়েল বলো বা কিচেন টিস্যু বলতে পারো, মোটা মোটা টিস্যু, 2টো টিস্যু নিয়ে এখানে বিছিয়ে দিলাম। আমাকে তো এটা তুলে রাখতে হবে, একটু টিস্যুতে রাখলে ভালো হয়। ব্যাস, 1 পিস রেডি। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। সো এইভাবেই বাকি আরো 2 পিস বেঁচেছে। এটা নিয়ে 3টে। আর আমি বসিয়েছি এদিকে বড় গ্যাসে, ঝটপট ঝটপট হয়ে যাচ্ছে। একটু গ্যাসটা কমিয়ে দিই। ঠিক আছে,
কিছু ভালো খেতে গেলে একটু পরিশ্রম তো করতে হবে। আমি অনলাইনে অর্ডার করতেও পারতাম, তোমরা হয়তো বলবে কি দরকার একা একা এত পরিশ্রম করে বানানোর। আমি অনলাইনে অর্ডার করেও বানাতে খাবারটা পারতাম, বাট আমার ঘরে যত সুন্দর করে আমি বানাই না, দোকানেরটা না একদম ভালো টেস্টি থাকে না। আমার দোকানের আলু পরোটা একদম ভালো লাগে না, কারণ ঘরে আলু পরোটার যে স্টাফিংটা করি ওইটার খুব ভালো টেস্ট হয়। একটু আগেই বললাম যে একটু টেস্ট করে খেতে গিয়ে তোমার মনে হবে আরেকটু খাই, এত সুন্দর হয় ওটা। আর ওই টেস্ট, আলুটার টেস্ট হয় বলেই আলু পরোটাটা খেতে এত ভালো লাগে। কিচ্ছু দরকার নেই, শুধুই খেয়ে নেবে তোমরা, যদি কখনো সুযোগ পাই বানিয়ে খাওয়াবো তোমাদেরকে। তো দোকানেরটা আমি ঠিক আছে, পয়সা দেখো এখানে পয়সাটা ম্যাটার করছে না, পয়সা খরচা করতে রাজি আছি, কিন্তু পয়সাটা খরচা করে খাবারটা যদি পছন্দ না হয় তাহলে পয়সাটা না পুরোটা ওয়েস্ট হয়। আমি দোকানের আলু পরোটা অর্ডার করে খেয়েছি, আমার ভালো লাগেনি, সেই জন্য আমি অর্ডার করা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এবারে তৃতীয় নম্বরটা বানাবো, চতুর্থ তুলে নিলাম। এদিকে গ্যাসটা ফাঁকা করতে হবে, সঙ্গে অনেক কাজ আছে ভাজতে ভাজতে, সেটাও করি। এই যে এটা এখন করলে তো হবে না, ময়দাটা তুলতে হবে। প্লেটে যে ময়দাটা বাঁচবে সেই ময়দাটা আমাদের তুলতে হবে। আর আজকে আমি এটা কি দিয়ে খাবো জানো? উইথ মিল্ক টি। নর্মালি এটা চাটনি দিয়ে ভালো লাগবে, এক হলো টমেটোমের চাটনি মিষ্টি দিয়ে, একটু মিষ্টি টমেটোমের চাটনি, আর সঙ্গে থাকবে একদম ঝাল ঝাল ধনেপাতা, ধনেপাতার চাটনি। দারুণ কম্বিনেশন। এখন আর কোথা থেকে হবে, একলা খাচ্ছি বানিয়ে, এখন আর অত করতে ইচ্ছা করবে না। চলো দ্বিতীয় নম্বর রেডি, দিস ওয়ান দ্য থার্ড ওয়ান। এটা হতে থাকুক, আমি এটা ততক্ষণ বেলে নিই, দিয়ে বানাবো চা। এটা তো ফেটে গেছে, শুরুতেই তোমাদেরকে দেখালাম না, ফেটে গেছে, মানে ময়দার লইয়াটা করেছি ছোট, আর আলু একদম চেপে চেপে দিয়েছি, তো ফেটে তো যাবেই। চলো নো প্রবলেম। এটা যদি এখন হতো যে লুচির মতন করে ছাকা তেলে ভাজবো তাহলে প্রবলেম হতো, তেলটা পুরো পুড়ে যেত, সেই প্রবলেমটা হবে না। চলো আমি একটু না হাত ধুই, দাঁড়াও। চা বসাতে হবে, দুধ ধরতে হবে, হাতটা একটু না ধুলে হচ্ছে না। আর তাই বলি এত ঝাঁঝ বেরোচ্ছে কেন, উইন্ডো গুলো সব লাগানো, উইন্ডো খুলিনি সেই জন্য। গ্লাস কোথায়, গ্লাস কোথায়? ওখানে একটা গ্লাস। হয়েই তো এসছে আমার রান্না, তাই না? প্রায়। এগুলো খেলে গ্যাস অম্বলের প্রবলেম হবে, তাই জন্য এগুলো গরমকালে মাঝে মধ্যে খাও, ঠিক আছে, রেগুলার না। শীতকালে তো রেগুলারই খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওটা তো হতে থাকুক। আমি এখানে চা 2 কাপ বানাবো, পুরোটাই দুধ চলে যাবে আজকে, যা সব দুধটাই লেগে গেল, বাকিটা জল মিলিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিই। চলো রান্না কমপ্লিট। এটা বানাতে বেশিক্ষণ সময় লাগছে না, ভাজা তো দেখো না কি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বড় গ্যাসে বসিয়েছি তো ঝটপট করে ময়দাটা ফ্রাই হয়ে যাচ্ছে। ঝামেলাটা কিসে জানো? ঝামেলা হচ্ছে ওই পেঁয়াজ আদা রসুন কুচাতে গিয়ে, আগে আদা রসুন ছাড়াও, তারপরে সেইটার ইয়ে করো, কুচি কুচি করো বসে বসে, প্রবলেমটা সেখানে। হয়ে গেল, and this is the last one, the ছোটু one। আমি এমনি রান্না বান্না করি না, খুব কম করি, তোমরা জানোই। কখনো মুগ কড়াই দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি, কখনো বাদাম দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি, কখনো ডিম পাউরুটি টোস্ট দিয়ে টোস্ট আর চা বানিয়ে খেয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার দুপুরের খাওয়া, কারণ কাজ থেকে ফিরে না রান্না করতে ইচ্ছে করে না, বাট যেদিন ইচ্ছে করে সেই দিন ফ্রিজে মাছ থাকে, মাছের তরকারি ভাত বানাই। লাস্ট কিছুদিন আগে বানিয়েছিলাম, তোমরা তার রেসিপিটাও দেখেছো, ব্লগ বানিয়েছিলাম। চলো
তেল দিয়ে দিই, তারপরে ওইদিকে দেবো চা পাতা। এখনো চা পাতা দিইনি আমি। এটা হতে থাকুক। ব্যাস, একলার জন্য বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে গেল। এটা যদি একলার জন্য না বানিয়ে আরো 2-3 জন থাকতো তাহলে তো বিশাল আকারে হতো। মানে অ্যাটলিস্ট 4টে বা 5টা করে আমি ধরছি মাথা পিছু, কারণ জানি না এটা সবার সাথে হয় কিনা। আমি যেরকম রুটি পছন্দ করি না, রুটি খেলে 2টো, কিন্তু পরোটা খেলে 4টে খেয়ে নেবো বা 5টা খেয়ে নেবো, কারণ পরোটা ভালো লাগে। লুচিও সেম, লুচি 4টে-5টায় হবে না, 8-10টা লুচি লাগবে। তোমরা আবার হেসো না যে বাবারে 8-10খানা লুচি খায়। হ্যাঁ খাই, রুটি হলে 2টো। লুচি পরোটা পাগল আমি পুরো, লুচি পরোটা। তাও আবার ময়দার, আটার অত পছন্দ হয় না, সাদা সাদা হতে হবে। যেমন দেখো আজকে আমি আলু পরোটাটা আটা দিয়ে বানাতে পারতাম, আমি আটা দিয়ে না বানিয়ে ময়দা দিয়ে বানালাম, বিকজ এটা হয় না খাবারের লুক। সাদা লুচি যে দেখতে যত ভালো লাগে, লাল লুচি দেখতে অতটা ভালো লাগে না। সাদা গরম গরম ফুলকো লুচি দেখলে এমনি খিদে পেয়ে যাবে। চলো 3 নম্বর, না সরি এটা 4 নম্বর রেডি, এটা গেল 5 নম্বর। বেরিয়ে যাচ্ছে। রান্না করা নয়, রান্না করার পরে জায়গাটাকে পরিষ্কার করাটাই হচ্ছে বড় কাজ। সো রান্না করতে করতে আমি কিচেন পরিষ্কার করতেও শুরু করে দিই, এটাই হচ্ছে আমার কাজ। মানে রান্না করাই নামলো না, আমি এদিকে গ্যাস মুছতে শুরু করে দিচ্ছি, দিয়ে হাত পুড়ে যায়। এটাও সরিয়ে দিচ্ছি কারণ এটার কাজ ফিনিশ। এই কাপড়টা না ভেজা আছে, সেই জন্য আটাগুলো এতে মুছে নিতে সুবিধা হলো আর কি, নিচে পড়লো না, নইলে ফ্লোরও নোংরা হবে, আবার ফ্লোর পরিষ্কার করা, এই যে আর এক ঝামেলা। রান্না করার পর এক গাদা বাসন বেরোবে, মাজো। চলো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এটা লাস্ট, এটা হতে থাকুক। আমি এখানে চাও ফুটে গেছে, এই দেখো এতটা ময়দা বেঁচেছে, ফেলা তো ঠিক হবে না, এতটা নষ্ট কেন করবো, ইস পড়ে যাচ্ছে। হ্যাঁ চলো খাবো তো বটে, তবে খেতে বসার আগে এখানে যত বাসন বেরোলো এখন সব মেজে পরিষ্কার করে তারপরে খেতে বসবো, তার আগে কিন্তু না, কারণ খেয়ে উঠে এত কাজ করতে আমার একদম ভালো লাগে না। আজকের গুড নাইট ব্লগটা খুব সুন্দর করে বানানো হলো উইথ সাম রেসিপি। এই যে ফ্রিজে চলে যাচ্ছে, ফ্রিজে রেখে দিলাম, অন্য আরেকদিন 2-3 পিস যা হবে একদিন বানিয়ে নেবো। দেখছি বানাবো না, আজকে কি বার হচ্ছে, আজকে বৃহস্পতিবার তো এখানে আছি, আবার সানডে এখানে থাকবো, সো সানডে বানাবো। চলো এটাও রেডি, ডান। 1 মিনিট, এখানে অনেক বাসন রাখা, এর মধ্যে রয়েছে একটা চায়ের গ্লাস, গ্লাসটা বার করবো। খাবারটা বার করবো, ঠান্ডা হতে রাখবো, তারপর খাবো। বন্ধ করে দিলাম, হয়ে গেছে রেডি। এই ফ্রাইং প্যানটাও পুরো পুড়ে গেছে আজকে, এই দেখো পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটাকে মাছতে হবে, নইলে এর মধ্যে না রান্না করা যাবে না। চলো চা রেডি, চাটা ছেঁকে দিই। কোনোদিন বানিয়ে খেয়ে দেখো। চাটনি সবসময় পছন্দ, মানে অ্যাভেলেবেল নাও হতে পারে, কারণ মিষ্টি চাটনি একলা খাবো তার জন্য ধনেপাতার চাটনি বানাও, টমেটোর চাটনি বানাও, অত কে করে, খুব ঝামেলা লাগবে, আরো বেশি মনে হবে ঝামেলা হয়ে গেল। তো চা দিয়ে খারাপ লাগে না। এখানে সব মাজা বাসন রাখা, তুলে দিলাম, কারণ এখানে এবারে বাসন মেজে রাখতে হবে। চলো
তো নিয়েছি, চায়ে মিষ্টি তো দেওয়া হয়নি, তাই মিষ্টির জন্য আমি এখানে এই যে জাগেরি পাউডার 2 চামচ মতন নিয়ে নিলাম। ব্যাস, এর সঙ্গে যাচ্ছে 2টো আলু পরোটা, একটা কান্ট ওয়েট। আমার তো পুরো খাবার দেখে জিভে জল চলে আসছে। তো যাই হোক, আমি এখন 2 পিস নিলাম, সবটা এখন খাবো না। আর একটা টিস্যু পেপার নিচ্ছি, এই যে টিস্যু পেপার নিয়ে ওপর থেকে চাপা দিলাম, আর তার উপর থেকে আরো একটা প্লেট নিয়ে চাপা দিলাম। এরকম করে রাখলে না খাবারটা গরম থাকবে। আমার কাছে হটপট নেই যে আমি হটপটে রাখবো। কিনলে সবই বাড়িতে কিনে রাখতে পারি, ইউজ হয় না বলেই আমি কিনি না। কারণ রুটি বানিয়ে খাই না রোজ, পরোটাও বানিয়ে খাই না রোজ, বা বাড়িতে কেউ নেই যার জন্য হটপটে বানিয়ে রাখতে হবে যাতে খাবারটা গরম থাকে। তো আমি হটপট কিনবো কেন, তাই না? আর তার থেকে বড় কথা হচ্ছে বাড়িতে জায়গা কম আমার। যে জিনিসটা আমি নিজে ইউজ করি না সেটা বেকার অযথা কিনে পয়সা নষ্ট, ঘরেও জায়গা নষ্ট। চলো রেডি খাবার। উফ, তোমরা অনেকেই আমাকে বলো সোয়েটিং ব্লগ, সো দেখো আমি কিন্তু ঘেমে গিয়েছি। চা রেডি। দিস ইজ মাই ডিনার থালি, আলু পরাঠা উইথ টি। তোমাদের সামনে একটু টেস্ট করি। খাবারটা এখন অনেক গরম, চায়ে চুপাবো না। উফ, দেখো আলু আর রসুন দেখা যাচ্ছে। শীতকালে আমার মোস্ট ফেভারিট খাবারের মধ্যে একটা হচ্ছে আলু পরোটা, আর একটা হচ্ছে কড়াইশুটির কচুরি উইথ আলু দম। শীতকাল আসলে যখন কড়াইশুটি সস্তা হয় আর বাজারে নতুন আলু আসে, তখন এই দুটো খাবার খেতে খুব ইচ্ছা হয়, আর বানাইও। সঙ্গে আরেকটা ভুলে গেলাম, সেটা হচ্ছে মেথি পরোটা। মেথি পাতা দিয়ে মেথি পরোটার সঙ্গে আলুর তরকারি, আলুর দম নয়, সাদা আলুর চচ্চড়ি, একটু গলা গলা মতন যে আলু চচ্চড়ি বাঙালি ঘরে হয়, সেটা মেথি পরোটা দিয়ে দারুণ লাগে। তো শীতকাল পড়লে না এই খাবারগুলো প্রায়ই আমাদের বাড়িতে হয়, আমিও বানাই কারণ খেতে ভালোবাসি সেই জন্য। আর এগুলো গরমকালে খাওয়া একেবারেই ভালো না, এইসব তেলের জিনিস, মশলার জিনিস, গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে। শীতে কিন্তু এই প্রবলেমটা থাকে না, তাই জমিয়ে খাওয়া যায়। সো চলো, আজকে অনেকদিন পর ডিনারে একটু ভালো কিছু খেতে ইচ্ছা হলো, বানালাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যদি ইচ্ছা হয় তো অবশ্যই। আর যারা ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।